1998 থেকে 2025 পর্যন্ত কোন কোম্পানিগুলো সব থেকে ধনীর খাতায় ছিল এবং লিস্টের ভিতরে কে কোন দেশের ছিল সেটাই আমরা এখন দেখব। এবং বাংলাদেশের কোনো কোম্পানি অর্থাৎ বসুন্ধরা, ইন্ডিয়াও দেখবো, ইন্ডিয়ার অন্য কোনো কোম্পানি বাংলাদেশে জিওটিও থাকে আছে কিনা, কিনা, কত সালে কোনটা আসে, আর আম্বানিগুলি থাকবে একটু আগে পরে আর কত সালে আসে সেটাও দেখবো। দেখো তুমি 1998 সালে কিন্তু অলরেডি মাইক্রোসফট লিড করে, মাইক্রোসফট লিডে, এবং জেনারেল ইলেকট্রনিক্স আমরা পাচ্ছি। জেনারেল ইলেকট্রনিক তো এখন আমাদের ঘরে ঘরে এইটা, জেনারেল ইলেকট্রনিক্স, হ্যাঁ এটা এখনো কিসের, এটা কি মানে এটা কি আছে? ওদের জেনারেল এসি আছে, ওদের বিশেষ করে ওদের এসি গুলি খুব বেশি চলে আমি দেখছি। এনটিটি, ওয়ালমার্ট আছে, তারপরে ইন্টেল আছে, ইন্টেল আমরা দেখতে পাচ্ছি, ইন্টেল হচ্ছে 4-5 নম্বরে, ওয়ালমার্ট কিন্তু এই লিস্টে, তবে আবার টয়োটা মোটর কোম্পানিও কিন্তু আছে, আর নোকিয়াটা মনে হয় এরপর একটু করে ডাউন করে, আর এই শেল মোবিল যেটা আমি আমার বাইকে এখন ইউজ করি। তারপরে দেখছো, তারপরে এই দেখো এটা কি সিটি গ্রুপ, সিটি গ্রুপ ইউএস এর। আচ্ছা, এই সিটি গ্রুপ তো মানে একটা বাংলাদেশের সিটি গ্রুপ, সিটি ব্যাংক বাংলাদেশের পরবর্তীতে কি এরা, আমি জানি না, যদি আচ্ছা দেখি এরপরে কি জানাবেন। তুমি দেখো 2000 সালে কিন্তু জেনারেল ইলেকট্রনিক একটা ধামাকা আপডেট মানে চলে আসে, মানে ওদের কোম্পানিটা খুবই ধনী হয়ে যায়। নোকিয়া পড়তেছে 2000 সালে, তারপরে মাইক্রোসফট ডাউন হয়, অনেক ডাউন, কারণ মাইক্রোসফট 2007 উইন্ডোজ 7 যখন আসে তখন মাইক্রোসফট আবার উঠে, আমার মনে হয় মাইক্রোসফট কিন্তু 4 নম্বরে চলে গেছে না, 5 নম্বরে চলে গেছে, এই উঠে মাইক্রোসফট উঠতেছে, মাইক্রোসফট আবার উঠে। এই যে উইন্ডোজ 7 আসে, উইন্ডোজ 7 আসার পরে 2001 সাল উইন্ডোজ 7 যে আসে, তারপরে আবার মাইক্রোসফট ওঠা শুরু করে। তো অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ভোডাফোন আছে, জনসন, তারপরে বিপি, এটা কি, এটা কোন কোম্পানি, এটা মানে জার্মানির না, এটা উঠতেছে, ভালোই উঠতেছে, ব্লাড প্রেসার বিপি, এই বিপি মানে ব্লাড প্রেসার নাও হতে পারে। তারপরে আইবিএম ফার্স্ট কম্পিউটার তৈরি করে, ভোডাফোন কিন্তু নিচে যাচ্ছে। তারপরে এদিকে আমরা যদি দেখি, এদিকে আমরা জেনারেল ইলেকট্রনিককে বিট করতেছে 2002 সালে। ও কোকাকোলা চলে আসছে, এটা কিন্তু এটা 2002 সালে, 2002 সালে এটা জুন জুলাই মাসে আবার মাইক্রোসফট, এই যে উইন্ডোজ 7 আসার পরে মাইক্রোসফট আবার প্রচুর সেল আবার হতে থাকে, মাইক্রোসফট আবার টপে। তবে ওকে বিট করার মতো বড় কোম্পানি আসে কিনা আমরা জিওটাও দেখবো, ওটা কত সালে এসে কি পরিমাণ ধামাকা দেয় সেটাও দেখবো। তারপরে আমরা মোটামুটি ইউএস এর রাজত্ব দেখতে পাচ্ছি, দেখছো মার্কেটে সব জায়গায়। তুমি আবার দেখো, তুমি আবার এখানে কিন্তু গ্রাফটায় ফল ডাউন দেখাচ্ছে, দেখছো দেখাচ্ছে যে কোনটা কোন টাইমে উঠছে আবার নামছে। জেনারেল ইলেকট্রনিক্স তো অনেক উপরে ছিল, অনেক উপরে ছিল, এখন মানে ওয়ার্ল্ডে মার্কেট ধরে রেখেছে জেনারেল ইলেকট্রনিক্স, মানে ওদের এই জিনিস সবাই ব্যবহার করে, টপে একদম টপে জেনারেল ইলেকট্রনিক্স। আচ্ছা মোবিলটা কিন্তু এই যে এক্সন মোবিল কিন্তু জেনারেল ইলেকট্রনিক্সের সমানে সমান টক্কর দিচ্ছে, মানে এত মানে মোবিল মানেই এটা মনে হয় ব্যবহার করতে, এরকম কিছু একটা হবে হয়তো। তারপরে শেলটা উঠতে পারতেছে না অতটা, ওয়ার্ল্ডের মধ্যে এই টপ পজিশনে যাওয়া, শেল কিন্তু চলে যাচ্ছে, দেখছো প্রচুর সেল হয়েছে। আর তারপরে টোটালটা কি, এটা কি কোম্পানি, ইন্টেল কিন্তু এবার ডাউন হচ্ছে, ইন্টেলটা ডাউন হচ্ছে। এবার ব্যাংক অফ আমেরিকা, যাদের ইনকামের পরিমাণ 2004 সালে মানে লিস্টের টপ 15 লিস্টে চলে আসছে। তারপরে আমরা যদি দেখি এবার কিন্তু এই যে মোবিলটা কিন্তু আগে চলে যাচ্ছে, মোবিলটা কিন্তু এবার 1 নম্বরে চলে যাবে, মোবিল 1 নম্বরে চলে যাবে। তারপরে এখানে আছে কি সিটি গ্রুপ, মোবিল কোম্পানি, ইলেকট্রনিক কোম্পানি, মাইক্রোসফট কোম্পানি সবাইকে বিট করে ফেললো। হ্যাঁ 2005 সালে এটা কিন্তু একদম টপ পজিশনে। তারপরে টয়োটা মোটরস, টয়োটা উঠে যাচ্ছে, টয়োটা জাপানের না, ভালো খেলতেছে। আমার বাংলাদেশ, আমাদের পাশের দেশ ভারত, না ভারত আমার মনে হয় 2010-11 আগে কিছুই করতে পারে না। ভারত তো নেটওয়ার্কের দিক থেকে এগিয়ে গেছে। আচ্ছা দেখি ওর কোনো কোম্পানি আসে কিনা। আমরা এখন পর্যন্ত শুধুমাত্র ইউএসএই দেখতেছি, এটা ওয়ার্ল্ড ওয়াইড। তারপরে ফ্রান্সের একটা আছে। তবে তুমি টপে দেখো, টপ 3-তেই আমরা এখন ইউএসএ দেখতে পাচ্ছি, রাশিয়ার একটা। এই কারণেই আমাদের জন্ম থেকে ইউএসএ যে একটা ধনী দেশ আমরা জেনে আসছি, এই সব কারণ এখানেই, এই জন্য ওরা ডমিনেটিং। হ্যাঁ, তারপরে তুমি অন্যান্য এগুলো দেখো, এই যে মাইক্রোসফট কিন্তু এবার আবার 4 নম্বরে চলে গেছে। আমার মনে হয় উইন্ডোজ আসার পরে ওইটা কি রে, এটা চায়নার নাকি সিএসএন, হঠাৎ করে এসে উঠে যায়। আইসিবিসি কি এটা কি আইসিবিসি কি ব্যাংক, চায়নার কোনো ব্যাংক, চায়নার এটা যাই হোক, ওটা কোনো ব্যাংক বা কিছু একটা হবে। আর মাইক্রোসফট অনেক ডাউনে চলে গেছে, এই দেখো তুমি গ্রাফটা দেখো, এক্সন মোবিল এবার ডাউনে যাচ্ছে। আমরা এবার যদি দেখি জনসন ইউএস এর না, তারপরে আর কোনটা আছে, এবার একটা রিভলিউশন হবে, এবার ওয়ালমার্টটা উঠে যাচ্ছে, এই দেখো এবার নতুন কোম্পানিগুলো চলে আসছে। চায়না ব্যাংক
এই টাইমে কিন্তু চায়না একটা ভালো করছে, পারফর্ম করতেছে। কারণ অনেকগুলি কোম্পানি একত্রে চায়নার, আইবিএম, তারপরে এই দেখো চায়না ব্যাংক। মোটামুটি এখন মার্কেটে ধনির ভিতরে চায়না আর ইউএসএ, তুমি তাকাইলে যদি দেখো তাহলে অর্ধেক ইউএসএ অর্ধেক চায়না, এরকমই হচ্ছে। হ্যাঁ, এরপরে অন্যান্য দেশ, অস্ট্রেলিয়া চলে আসছে। বিএইচপি গ্রুপ 2009 সালে ধাপ করে উঠে সেই গেছে। মাইক্রোসফট 3 মাইক্রোসফট আবার উঠতেছে। ওই যে এখন উইন্ডোজ মনে হয় নিচে না, অ্যাপেল আসছে। ও মাই গড, অ্যাপেল আসার পরে সব মার্কেট ফালাই দেবে। ওরে জাম্প অ্যাপেল 2010 সালে ও তো 1 নম্বরে যাবে। এই সব মার্কেটে কিন্তু ভ্যালু থাকবে না। মাইক্রোসফট শেষ, মাইক্রোসফট ডাউন, মাইক্রোসফট শেষ। আইসিবিসি মাইক্রোসফট ডাউন। উইন্ডোজ 10 যখন আসে তখন মাইক্রোসফট একটা ধাক্কা দিবে, আমরা সেটা দেখবো একটু পরেই, আপনারা দেখতে পাবেন। 2010 সাল আছে ইউএসএ, তারপরে অ্যাপেল কিন্তু 1 নম্বরে যাবে, এটা অবভিয়াসলি ধরা যায়। হয়তো যাবে, হয়তো না, চায়না মোবাইল চলে আসছে কিন্তু লিস্টে। মাইক্রোসফট কিন্তু এবার মাইক্রোসফট একটা ধাক্কা দিবে, তুমি এটা দেখো, তুমি একটু অপেক্ষায় থাকো। অ্যাপেলের দৌড় দেখো। এই যে অ্যাপেলের মোবাইলগুলো আসতেছে তখন অ্যাপল টপে এবং তুমি আবার মাইক্রোসফট দেখো, এই উইন্ডোজ 10 আসছে জুলাই 11, উইন্ডোজ 10 আসার পরে মাইক্রোসফট আবার ধাক্কা দিচ্ছে। এবং অন্যান্য এবার দেখো তুমি, এবার কিন্তু ইউএসএ থেকে তোমার চায়না বেশি আছে, অস্ট্রেলিয়া আছে, ব্রাজিল আছে, চলে গেল না। মোটামুটি ইউএসএ কিন্তু কমতেছে, ইউএস এর ব্যাংকগুলো শুধুমাত্র অ্যাপেলেই ধরে রাখছে ইউএস এর মার্কেটটাকে। আর মোবাইল কোম্পানি, মোবাইলটাও আছে। তার ওয়ালমার্ট আবার উঠে যাচ্ছে 2012 সালে, ওয়ালমার্ট আরো উঠবে। তারপরে নেস্টেল, এটা কি, এটা কি যে কফি কোম্পানি নাকি নেস্টেল, কি কোম্পানি? না, কফি তো পুরো নেসলে কোম্পানির কফি আছে। হ্যাঁ, ওইটাই নেসলে। আইবিএম, তারপরে হচ্ছে অ্যাপেল কে বিট করতে কেউ পারে না। না, অ্যাপেল কে বিট করতে পারবে, দেখি অন্য কোনো অ্যাপেল কে বিট করতে পারবে। স্যামসাং নাই তো লিস্টে, থাকলে পারতো। আমাদের দেশে গুগল আসছে, অ্যালফাবেট, গুগল চলে আসছে, এবার গুগল ডমিনেট করবে, দেখবা তুমি। এইবার দেখো গুগল আর মাইক্রোসফটের ফাইট দেখো তুমি। আচ্ছা, এখানে গুগল আমার মনে হয় 1 নম্বরে যাবে। আবার দেখো তুমি, ফেব্রুয়ারি 2014 অ্যাপেল একটা ধাক্কা দিছে, কি এই অ্যাপেল উঠতেছে, তুমি গ্রাফটা দেখো নিচে, অ্যাপেলটা কিন্তু উঠতেছে, অ্যাপেলটা উপরে উঠতেছে। তারপরে মাইক্রোসফট, মানে অ্যাপেল একটা বিশাল, এই দেখছো এই যে গ্রাফ। এই মোবাইল কোম্পানি কিন্তু ডাউন হচ্ছে, আলিবাবা চলে আসছে, আলিবাবার উত্থান হবে এখান থেকে। এটা 2014 সালের কথা বলতেছি। তারপরে আমরা অন্যান্য কোম্পানি যদি দেখি, এটা কি হেলথ, এটা 2 নম্বরে, এটা কি বিএস, জানি না এটা কি কোম্পানি যেটা টপে ছিল, বাট গুগল 2। তবে আমরা অপেক্ষা চাই যে ট্রান্সেন্ট কোম্পানি, দেখছো চায়নার কোম্পানি ট্রান্সেন্ট উঠে যাবে, ট্রান্সেন্ট ধামাই অ্যামাজন চলে আসছে। এখন মানে বলা যাচ্ছে না, তুমি তো ভিডিওটা দেখো নাই। ফেসবুক, মেটা আসছে, তুমি তো দেখো না। এখন কিন্তু সব বড় বড় কোম্পানি চলে আসছে। তুমি এবার বলো কে কোথায় যাবে। এইবার আমাদের পরিচিতগুলো, এই ভিডিওটা যারা না দেখছে তারা কিন্তু বুঝতেই পারবে না যে, আমার মনে হয় গুগল আগে থাকবে, 2 থাকবে অ্যাপেল, 3 থাকবে মেটা, হয়তো এরকম হইতে পারে। আচ্ছা দেখি আমরা কি দেখি শেষ পর্যন্ত, আমরা কিন্তু ভিডিওটা দেখিনি এখন পর্যন্ত। সো আমরা দেখি এবার কি হয়। তবে তুমি দেখো গুগল কিন্তু অ্যাপেলকে টপকাবে, অবভিয়াসলি টপকাবে, কারণ অ্যাপেলের একা, আর গুগল হচ্ছে পুরো ওয়ার্ল্ড ওয়াইড। তুমি সেখানে অ্যামাজন দেখো, অ্যামাজনটাও পুরো মার্কেটটাকে ধরতেছে। মাইক্রোসফটের একটা ব্যাপার খেয়াল করছো, মাইক্রোসফট কিন্তু প্রতিটা কোম্পানির উপরে খালি মানে লাথি খায়, এরকম একটা অবস্থা। ও 3 নম্বরে, 4 নম্বরে, 2 নম্বরে, তবে ও কিন্তু মার্কেট ধরে রেখেছে। অন্যান্য কোম্পানিগুলো কিন্তু ডাউন। অ্যামাজন গুগলকেও টপকাবে। এটা 2017 সালের কথা বলতেছি। সো টপকাবে, ইয়েস। 2017 সালে অ্যামাজন নাম্বার 1 রিচেস্ট কোম্পানি, যে সবচেয়ে রিচেস্ট। তবে অ্যামাজনের ডাউনটা কেমন হয় তুমি সেটা দেখো। মেটাও কিন্তু উঠে এসেছে। মেটা 2020 সালের পর তুমি একটা রেভলিউশন ঘটায়, আমার মনে হচ্ছে এটা। ভিসা কোম্পানি চলে এসেছে, ভিসাও বড় কোম্পানি। তারপরে আমাদের দেশের মনে হয় আর কোনো সুযোগ নেই, আমাদের দেশের কিছু থাকবে না। বসুন্ধরা, এদের টাকা হচ্ছে যে তোমার লিস্টে আসে না, এই কারণেই থাকে না, এটাই কাহিনী। তুমি আবার দেখো 2018 সালে অ্যাপেল, মানে আসার সাথে সাথে একটা জাম, তুমি দেখো সাথে এটা কি কোম্পানি? সৌদি আরবের যে কোনো একটা কোম্পানি, এটা তো আরামকো। এটা আপনারা দেখেন তো, এটা কি মানে, এটা আসার সাথে সাথে তুমি দেখো, এই দেখো সবকিছু স্টার্ট হয়েছে কোন জায়গা থেকে দেখো, এই বাকিগুলো তো এখান থেকে দেখো তুমি, এটা স্টার্টই হয়েছে এখান থেকে।
তারপরে ওকে টপকাইতে অ্যাপেলের অনেক সময় লাগছে। অনেক সময় অনেক কাঠখড় পড়ে দিয়েছে। আচ্ছা, এটা কি কোম্পানি যেটা আসার সাথে সাথে মার্কেটে 2 বিলিয়ন মার্কেট ডলার করে ফেলছে? এটা হিস্টোরি করে ফেলছে কিন্তু, দেখছো? হ্যাঁ, ঠিক। 2020 সালে আছি এই আমরা। কিন্তু টেসলা কোম্পানি চলেছে, টেসলা ওই টেসলা চলে আসছে এবার। টেসলা মার্কেট কাঁপাবে, টেসলা মার্কেট কাঁপাবে। দেখি তারপরেটা কি হয়। 2020 সাল চলতেছে এখন, টেসলা উঠে যাচ্ছে। এই যে আমি বললাম না, তুমি আসলে বলতে পারবা না কোন কোম্পানি কোন টাইমে কখন থাকে। তবে আমার মনে হয় আমরা ইন্ড শেষে 2025 সালে টেসলাকে 1 নম্বরে দেখবো। পৃথিবীর ধনী ব্যক্তিকে এখন তো এলন মাস্ক কি আছে, এলন মাস্ক যদি ধনী হয় তাহলে ওর কোম্পানি টেসলা, তাহলে আমরা ওইটাই ধরতে পারি। মনে হয়, হ্যাঁ। আর দেখি না কি হয়। শুধু টেসলা না, তবে ওর তো অনেকগুলো কোম্পানি আছে। অনেকগুলো কোম্পানি আছে। তাহলে SpaceX তো ওরই। কি মানে কি পরিমাণ রেভিনিউ জেনারেট করে, হ্যাঁ? এরাও মানুষ, আমরাও মানুষ। এই যে এনভিডিয়া উঠে যাচ্ছে। ও, এনভিডিয়ার বেশি, এনভিডিয়া 2025 সালে বেশি থাকে। আমি কোন গ্রাফে যেন দেখছি, কিন্তু এখানে কি হবে আমি এটা দেখছি, আমার মনে পড়ে এটা হতে পারে। এটা এনভিডিয়া 2025 সালে টপে থাকবে, এটা আমার ধারণা। আমি এই ভিডিওটা সম্পূর্ণ দেখিনি, এটা আমার মনে হচ্ছে, কারণ আমি একটা ভিডিওতে এনভিডিয়া দেখেছিলাম, কিন্তু এই ভিডিওটা আমরা যখন রিয়াকশন দেই কোনো ভিডিও আমরা দেখি না। এটা আমার মনে হচ্ছে এনভিডিয়া 1 নম্বরে যাবে। এই জন্যই কিছু বানান টানান উচ্চারণে ভুল হয়। ওই দিকে আমরা না যাই, আমরা দেখি না কি হয়। তবে আমার মনে হচ্ছে এনভিডিয়া নাম্বার 1 রিচেস্ট কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড 2025-এ, এটা আমার মনে হচ্ছে। আপনারা যারা ভিডিওটা প্রথম থেকে দেখতেছেন, যারা না টেনে দেখেন, তারা এই মজাটা পাবেন। মাইক্রোসফট আবার ফার্স্টে। এই যে 2023 সালে তখন উইন্ডোজ 11 আসে, কিন্তু তুমি দেখো খেলাটা এনভিডিয়া, আমি কিন্তু ভিডিওটা দেখিনি। আমার এটা মনে হচ্ছে কেন যেন এনভিডিয়া 1 নম্বরে যাবে। অলরেডি এনভিডিয়া আসার সাথে সাথে কিন্তু একটা দিছে, দেখছো? ওই দেখো, তুমি সাইটটা দেখো কি পরিমাণ দ্রুত বাড়তেছে। অ্যাপেল টপকাবে, আর বলার দরকার নেই। 2024 সাল দেখো তুমি, হ্যাঁ, এনভিডিয়া নাম্বার 1। কোন ছোট কোম্পানিটা কি পরিমাণ ধাক্কা মেরে উঠে গেছে দেখো। ও অ্যাপেল এবং 2024 সালে সেই ছোট্ট একটা এনভিডিয়া কোম্পানি। এই যে আমি এনভিডিয়ার এখন প্রসেসর ব্যবহার করি, গ্রাফিক্স কার্ড ব্যবহার করি। এই এনভিডিয়ার ফল ডাউন হয়েছে এখান থেকে। এই 2025 সালে এনভিডিয়া ডাউনে গেছে, উঠছিল কিন্তু না, উঠতে পারে নাই। অ্যাপেলের কাছে একটুর জন্য বিট হয়ে গেছে। তারপরে মাইক্রোসফট, তারপরে এনভিডিয়া, তারপরে অ্যামাজন, গুগল কিন্তু অনেক নিচে। আমরা যারা দেখি, তাহলে বলছে যে ব্যবসা মানেই আমেরিকা, বিজনেসম্যান মানে আমেরিকা, ধনী মানে আমেরিকা, সব ম্যাক্সিমাম এখনো প্রথম থেকে আমেরিকায় আছে।